নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা জানো আমরা এই চ্যানেলে তোমরা যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টের কিন্তু সাজেশান ভিডিও আমি নিয়ে আসছি। অলরেডি এই চ্যানেল থেকে অ্যাপ্লাইড ফিজিক্স টু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম এবং ম্যাথামেটিক্স 2 এর পার্ট 1 সাজেশন ভিডিও আপলোডেড হয়ে গিয়েছে। এবার আমি এই চ্যানেল থেকে তোমাদের জন্য পার্ট 2 এর ভিডিও কিন্তু আপলোড করছি। দেখো, অনেকগুলি পার্ট কিন্তু আসার কথা এই সিরিজের, এবং সেই প্রশ্নগুলো তোমরা সলভ করলে অবশ্যই পরীক্ষায় তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হবে। তোমরা জানো খুব তাড়াতাড়ি, অর্থাৎ এই 30 তারিখ থেকে 30 মে 2025 থেকে তোমাদের কিন্তু এক্সামিনেশন শুরু হচ্ছে। তো এক্সামিনেশান শুরু হবার আগে এই প্রশ্নগুলো দিয়ে তোমরা কিন্তু নিজেদের ঝালিয়ে নিতে পারো, এবং তোমাদের যে প্রিপারেশান সেটা কীরকম রয়েছে সেটাও কিন্তু তোমরা এখান থেকে জেনে নিতে পারো। তো দেখো, আজকে আমরা শুরু করছি তোমাদের ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমের পার্ট 2 ভিডিও। ঠিক আছে, তো একদম আমরা প্রথম প্রশ্নতে চলে যাচ্ছি, এবং প্রথম প্রশ্ন হলে কি হবে, এই প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। কি লিখেছে প্রথম প্রশ্ন, দেখো, এক্সপ্লেন ডি মর্গ্যানস থিওরাম। ডি মর্গ্যানস থিওরাম থেকে তোমাদের এবার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, এবং এক কথায় যদি বলে আসবেই, ডি মর্গ্যানস থিওরাম থেকে প্রশ্ন আসবেই। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। ধরো তোমাদের দিতে পারে ডি মর্গ্যানস থিওরাম এক্সপ্লেনেশন করতে, যেটা আমি এখানে দিয়েছি প্রশ্নটা, এটাও হয়তো আসতে পারে যে এক্সপ্লেন ডি মর্গ্যানস থিওরাম। তার সাথেই দেখো কনভার্সন, অর্থাৎ তোমরা জানো যে চারটে কিন্তু তোমাদের নাম্বার সিস্টেমে, কম্পিউটার নাম্বার সিস্টেম চার প্রকার রয়েছে। একটা হচ্ছে বাইনারি, ঠিক আছে, তারপরে হচ্ছে তোমাদের অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। বাইনারির ক্ষেত্রে তোমাদের বেস হচ্ছে 2, অক্টালের ক্ষেত্রে হচ্ছে 8, ডেসিমেলের ক্ষেত্রে 10 এবং হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16। ঠিক আছে, তো তোমাদের বাইনারি থেকে হেক্সাডেসিমেল বা বাইনারি থেকে ডেসিমেল বা বাইনারি থেকে অক্টাল, ঠিক আছে, বা এমনটা দিতে পারে হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল, এরকম কিন্তু প্রশ্ন আসতে পারে। তো এই কনভার্সনগুলো তোমাদেরকে ভালো করে জেনে নিতে হবে। যেমন দেখো, আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি যে কনভার্ট বাইনারি নাম্বার ইন্টু হেক্সাডেসিমেল নাম্বার, অর্থাৎ বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় পরিবর্তন করার জন্য। এক নম্বরে দেখো লিখেছি 11101 এবং 2 নম্বরে 10011। তোমাকে বললাম যে তোমাদের বাইনারি নাম্বারের বেস হচ্ছে 2, 0 এবং 1। ঠিক আছে, সেই জন্যই কিন্তু দেখতে পাচ্ছ বাইনারি নাম্বার সিস্টেমগুলো তৈরি হচ্ছে 11101 এবং 10011। এটাকে কিন্তু তোমাদের করতে হবে হেক্সাডেসিমেলে। ঠিক আছে, নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি দিয়েছে, সফটওয়্যার থেকেও তোমাদের কিন্তু পরীক্ষায় এবার প্রশ্ন আসতে পারে। যেহেতু আগের বারে সফটওয়্যার থেকে প্রশ্ন আসেনি, এবার কিন্তু আসতে পারে। হাউ মেনি টাইপস অফ সফটওয়্যার কয় প্রকার সেটা তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই জানো অ্যাপ্লিকেশান সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের ব্যাপারে, তো সেখানে এক্সাম্পল দেওয়া বলা হয়েছে, যেমন এমএস ওয়ার্ড কী সফটওয়্যার। ঠিক আছে, সেরকম প্রশ্ন আসতে পারে। এমএস এক্সেল কী ধরনের সফটওয়্যার, সেই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। গুগল কী ধরনের সফটওয়্যার, এগুলো কিন্তু আসতেই পারে। গুগল সফটওয়্যার না সার্চ ইঞ্জিন, সেটাও আসতে পারে। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলি, সফটওয়্যার থেকে কিন্তু পরীক্ষায় এবার তোমাদের প্রশ্ন আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। গিভ সাম এক্সাম্পল, কিছু উদাহরণ দিতে বলা হয়েছে। উদাহরণ তো খুব সহজেই তোমরা পারবে। এর সাথে তোমরা এখন জানো যে ভাইরাস কিন্তু কম্পিউটারের মধ্যে ভাইরাস খুব তাড়াতাড়ি কিন্তু এফেক্ট করছে, এবং সেই ভাইরাসের ফলে কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট ফাইল ডকুমেন্টেশন নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ভাইরাস কিভাবে একটা কম্পিউটারের মধ্যে ইনস্টলড হয় সেটার প্রশ্নটা কিন্তু, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, কী প্রশ্ন লিখেছে, হাউ ডাজ এ ভাইরাস গেট ইনস্টলড ইন আ কম্পিউটার। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু একটা মারাত্মক ইম্পর্ট্যান্ট প্রশ্ন, তোমরা নিশ্চয়ই করে রেখো। এবার দেখো 3 নম্বর প্রশ্নতে যাই, রাইট দ্য ইউটিলিটি অফ XS3 কোড। XS3 কোডকে ইউটিলিটিতে কিভাবে ইউজ করব, রাইট লিখবো। ঠিক আছে, সেটাই কিন্তু পরীক্ষায় দিতে পারে। এই প্রশ্নটা অতটাও ইম্পর্টেন্ট নয়, তবে যদি বলো যে বাস্তবিক ক্ষেত্রে নিজেদের রিভিউয়ের ক্ষেত্রে বা সাজেশনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এটা ইম্পর্টেন্ট, তবে পরীক্ষায় এটা আসার সম্ভাবনা কম। আমি লিখেই রাখছি, দেখো সম্ভাবনা কিন্তু কম।
নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটাও একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবং আসতেই পারে। কি বলেছে প্রশ্নটা, রাইট দ্য ডিফারেন্স বিটুইন এস রম অ্যান্ড ডি রম। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে। দেখো রম কাকে বলে, রম র্যাম, তার ডেফিনেশন কিন্তু আমি আগের ভিডিওতেই তোমাদের বলে দিয়েছি যে ওই প্রশ্নগুলো আসতেই পারে এবং তার সাথে কিন্তু এই ডিফারেন্সগুলোও আসতে পারে। তাই রমের প্রকারভেদ যেমন ই রম, ইপি রম, ই রম, তো এগুলো সেরকম হয় এস র্যাম, ডি র্যাম, এগুলো কিন্তু তোমাদেরকে করে রাখতে হবে। এদের ছোট ছোট তোমরা বলতে পারো ডেফিনেশন বলতে পারো বা টিকা বলতে পারো, সেগুলো কিন্তু নিজেরা রেডি করে রাখবে। সেগুলো যদি পড়ো তাহলে ডিফারেন্স করা কিন্তু খুব সহজ হবে। সেক্ষেত্রে আর তোমাদের অন্য জায়গা থেকে পড়তে হবে না, একটা করে তোমরা ছক করে নিলে সেখানে রম কি, র্যাম কি, সিপিইউ কি, ঠিক আছে, ক্যাশ মেমোরি কি, এস র্যাম কি, ডি র্যাম কি, ঠিক আছে, তারপরে ই রম কি, ইপি রম কি, ই রম কি, ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা করে রাখতে পারো। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরই সুবিধাটা হবে, সেই জন্যই বললাম। নেক্সট 5 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা আসবেই যে হোয়াট ইজ সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন জিনিসটা কি, আমরা যে সার্চ করি গুগল, ইউটিউব বা বিভিন্ন তোমাদের ক্রোম, ঠিক আছে, ওপরা, ফায়ারফক্স, এগুলোতে যে আমরা সার্চ করি, যেগুলোকে আমরা সার্চ ইঞ্জিন বলে থাকি, সেটা কি, সার্চ ইঞ্জিন জিনিসটা কি, অ্যান্ড হোয়াই ইট ইজ নিডেড, সার্চ ইঞ্জিনের প্রয়োজনটাই কি। বর্তমান পরিপ্রেক্ষিতে আমাদের সার্চ ইঞ্জিন যদি না থাকতো তাহলে কি হতো, কেন আমাদের সার্চ ইঞ্জিন প্রয়োজন, সার্চ ইঞ্জিন ছাড়া আমরা কেন কোনো একটা ওয়েব ব্রাউজারকে অ্যাক্সেস করতে পারি না, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার একটা সম্ভাবনা রয়েছে। দেখো এই যে সাবজেক্টটা ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, এই সাবজেক্টটা হচ্ছে মূলত যারা পরবর্তীকালে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড কোর্স যেমন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইনফরমেশন টেকনোলজি, সাইবার সিকিউরিটি অ্যান্ড ফরেন্সিক সায়েন্সেস, বা তোমাদের আলাদা আলাদা বিভিন্ন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে, তাদের জন্য কিন্তু এই সাবজেক্টটা খুব ইম্পর্টেন্ট। কারণ তাদের ফিউচার যেটা সেটা কিন্তু অনেকটাই সাবজেক্ট নিয়ন্ত্রণ করবে। তাই আমি বলবো তোমরা কিন্তু খুব ভালো করে এই সাবজেক্টটাকে গুরুত্ব দিও যারা কিন্তু এই কম্পিউটার লাইনে রয়েছো। নেক্সট 6 নম্বরে কি বলছে দেখো প্রশ্নটা, হোয়াট ইজ নেটওয়ার্ক। নেটওয়ার্ক জিনিসটা কি, ইন্টারকানেক্টেড অ্যাসেম্বলি কি, নেটওয়ার্ক জিনিসটা কি সেটা কিন্তু তোমাকে জানতে চাইছে। হোয়াট ইজ নেটওয়ার্ক, তার সাথেই প্রশ্ন দিয়ে হচ্ছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজি অর টোপোলজিস। ঠিক আছে, যদি একটা হয় তাহলে টোপোলজি, অনেকগুলো হলে টোপোলজিস। তো কি বলছে, হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ নেটওয়ার্ক টোপোলজিস, নেটওয়ার্ক টোপোলজিস কত ধরনের রয়েছে এবং কীভাবে সেগুলো পরস্পরের থেকে ডিফারেন্ট, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আসে। তার মানে যদি এক কথায় বলি, তোমরা এই প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো এখানে এমন কোনো কঠিন প্রশ্ন দেওয়া হয়নি বা জটিল প্রশ্ন দেওয়া হয়নি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা নেই। এখানের প্রশ্নগুলো খুব সহজ সরল প্রশ্ন এবং এগুলো পরীক্ষায় আসতেই পারে। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।